বারাণসীর এক ঘাটে একজন বৃদ্ধ কুমোর মাটির ভাঁড় তৈরি করছিলেন। পাশ দিয়ে যাচ্ছিলেন একজন অহংকারী পণ্ডিত। তিনি বৃদ্ধকে তাচ্ছিল্য করে বললেন, সারা জীবন তো এই মাটি নিয়েই পড়ে রইলে, নোংরা ঘেটে কাদা মাখলে, এতে জীবনের সার্থকতা কোথায়? বৃদ্ধ কুমোর হাসলেন। তিনি পণ্ডিতকে দুটি মাটির ভাঁড় দেখালেন। একটি সাধারণ, যেমনটা চা খাওয়ার জন্য ব্যবহৃত হয়। অন্যটি সুন্দর করে কারুকাজ করা, যা মন্দিরে প্রসাদ দেওয়ার জন্য তৈরি করা হয়। কুমোর বললেন, মহারাজ, এই কাদা কিন্তু একই মাটি দিয়ে তৈরি। তফাৎ শুধু একটাই, আমি মাটিটাকে কোন রূপে দেওয়ার জন্য আর কতক্ষণ আগুনের তাপে পুড়িয়েছি। গল্পের আসল মোড়। পণ্ডিত বিরক্ত হয়ে বললেন, তাতে কি প্রমাণ হলো? শেষ পর্যন্ত তো ওগুলো মাটির ভাঁড়ই, যা একদিন ভেঙে মাটিতেই মিশে যাবে। কুমোর শান্ত গলায় বললেন, পার্থক্যটা ভাঙার পরে নয় মহারাজ, পার্থক্যটা ব্যবহারের সময়। সাধারণ ভাঁড়টা লোকে চা খেয়ে ছুঁড়ে ফেলে দেয়, কারণ ওটা পুড়তে ভয় পেয়েছে, কম তাপে তৈরি হয়েছে। কিন্তু যে ভাঁড়টা আগুনের তীব্র তাপ সহ্য করে সুন্দর রূপ নিয়েছে, সেটার ভেতরে রাখা প্রসাদ মানুষ মাথায় ঠেকায়। তিনি আরও যোগ করলেন, আমরা সবাই মাটির পুতুল, কিন্তু জীবনে আমরা কতটা সম্মান পাবো সেটা নির্ভর করে আমাদের প্রতিকূলতার আগুনে নিজেদের কতটা পুড়িয়েছি তার উপর। এই গল্পে আমরা এটাই শিখতে পারি যে আমরা প্রায়ই ভাবি আমাদের জন্ম বা বর্তমান অবস্থা আমাদের পরিচয়, কিন্তু আসলে কঠিন সময় এবং পরিশ্রম আমাদের যে শেপ বা রূপ দেয়, সেটাই নির্ধারণ করে আমরা ফুটপাতে পড়ে থাকবো নাকি মন্দিরের বেদিতে জায়গা পাবো।